নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। একঘেয়ে চিকেন খেয়ে কি বোর হয়ে গেছেন? পুজোর সময় একটু অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করতে চাইছেন? তাহলে আমার আজকের রেসিপিটি আপনার জন্য। পুজো স্পেশাল রেসিপিতে আজকে থাকছে দই চিকেন। এইভাবে যদি দই চিকেন বানানো যায়, এর স্বাদ এত সুস্বাদু আর ততটাই এটি লোভনীয় দেখতে, আর বানানোর পদ্ধতি তো অত্যন্ত সহজ। পোলাও, ফ্রাইড রাইস তো আছেই, এদিকে রুটি, পরোটা, নানের সাথেও কিন্তু এই দই চিকেনটা দুর্ধর্ষ কম্বো একটা। চলুন কিভাবে এই দই চিকেন তৈরি করব সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে একটু রাফলি চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 2.5 থেকে 3 ইঞ্চি আদার টুকরো, 20 থেকে 22 কোয়া রসুন। মিডিয়াম হিটে নাড়াচাড়া করে 2 মিনিট একটু ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়েও খুব ভালো করে একবার একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গোটা কাজু। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে কালার চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি 12টা শামুরিচ। শামুরিচের জায়গায় আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন, তবে গোলমরিচ ব্যবহার করলে কালারটা একটু কালচে হয়ে যায়। এবার অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। 1 কেজি 250 গ্রাম পরিমাণ চিকেন আমি আগের থেকেই ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ওই তেলের মধ্যেই চিকেনের পিসগুলোকে এইভাবে একটু হালকা রং ধরে আসা অবধি ভেজে তুলে নেব। সমস্ত চিকেনটা কোনো রকম ম্যারিনেশন ছাড়াই কিন্তু আমি ভেজে তুলে নিলাম। এবার ওই চিকেন ভাজার তেলের মধ্যে 1 টেবিল চামচ তেল আরো বাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, অল্প একটু দারচিনি স্টিক, একটা বড় এলাচ এবং 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আগের থেকে পেস্ট করা সমস্ত মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলাটাকে 2 মিনিট সময় ধরে এরকম তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সমস্ত চিকেনের পিস। চিকেনটাকে মশলার সাথে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু ওই মিক্সির বাটি ধোয়া জল। এবার সমস্ত মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালো করে 2 মিনিট সময় ধরে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখুন চিকেন থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ জল ছেড়ে দিয়েছে। আবারও খুব ভালো করে একবার চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। বারবার ঢাকা দিয়ে এইভাবে কিন্তু রান্না করলে চিকেনের স্বাদ অটোমেটিক্যালি খুব ভালো হবে। দেখুন 5 মিনিট পর ঢাকা উঠিয়ে চিকেনের গ্রেভি কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। অবশ্যই এই জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। জিরের গুঁড়ো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। সঙ্গে দিচ্ছি টেস্টের সুন্দর একটা ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণ চিনি। এবার লো হিটে টক দই দিয়ে সমস্ত চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। এবার 5 মিনিট পর দেখুন দই দেওয়ার কারণে বেশ জল ছেড়ে দিয়েছে। আবারও খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিটের জন্য আবারও চাপা দিয়ে রান্না হতে দেব। এবার 5 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখুন গ্রেভি কিন্তু বেশ ঘন হয়ে গেছে। চিকেনটাও 80% মতো সেদ্ধ হয়ে গেছে।
এবার হাফ কাপ পরিমাণ জল দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে গ্রেভিটা একটু বাড়িয়ে নিলাম। এবার ফাইনালি চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেব। এইভাবে যদি বারবার ঢাকা দিয়ে চিকেন রান্না করা হয় তাহলে কিন্তু চিকেন ভিতর থেকে ভীষণ জুসি তৈরি হয়। এবার একটা তারকা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ বাটারটাকে মেল্ট করে নিয়ে পাতলা কুচি করা একটু আদা দিলাম আর অল্প একটু কাসুরি মেথি দিলাম। এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেনের মধ্যে মিশিয়ে দেব। সমস্ত কিছু একবার ভালো মতো মিশিয়ে নিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন অত্যন্ত সুস্বাদু দই চিকেন। এবার পুজোতে আমার এই পুজো স্পেশাল দই চিকেনের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন। দেখতে যতটা লোভনীয় আর একেবারে সেই স্বাদ। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।